কথায় আছে না, বউ সারা জীবন রান্না করে খাওয়াবে, কোনো ইমান নাই। আর শুধু ভাই বোন বা মা খালারা রান্না করে একদিন খাওয়াবে, সেটা হলো ছেলে মাসের জীবনের মধ্যে চাট পড়ে যায়। সেই হচ্ছে আমার হাজবেন্ডের অবস্থা। ওর বোন একটু শুধু রান্না করে খাওয়াছিল স্যুপ, ও বাসায় এসে পাগল হয়ে গেছে যে আমাকে একটু রান্না করে খাও। ওর খাওয়াতে হয় নাই, অল্প একটু খাইছিলাম, তুমি রান্না করো, আমি একটু বেশি করে খাবো। যাই হোক, এখন হাজবেন্ড বলতেছে আর আমি আর বসে থাকতে পারি? আর বসে থাকতে চাইলেও কে বসে থাকতে দিবে? কখনোই দিবে না। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আমি লেগে পড়েছি সেই স্যুপ বানানোর জন্য। আসলে গেছিলাম ননদের বাচ্চাকে দেখতে। ননদ বলতে ঢাকাতে বলে ননাস বড় হলে, আর ছোটকে বলে ননদ, আর নওগাঁতে সবাই বলে ননদি। যাই হোক, ননদ হোক ননাস হোক, এই একই হলো। না, বোন তো হাজবেন্ডের বোন হলেই হয়েছে। তো সে একদিন খাওয়াইছে, তো এখন পাগল হয়ে গেছে। তো আমিও লাগে পড়ছি স্যুপ বানানোর কাজে। তো চিকেন স্যুপ বানাবো, তার মধ্যে তো এখন শীতের সময় সবজি তো বাসার মধ্যে অনেক অ্যাভেলেবেল। তো ভাবছিলাম একটু সবজি দিয়ে, আমার ননদ বাবা তো সবজি দিছিল না, শুধু বাঁধাকপি দিছিল নাকি একটু, আমার খালা শাশুড়ি বললো। তো আমার রুমে যেহেতু সবজি ছিল, তো আমি ভাবলাম একটু সবজি দেই। তো সবজি দিয়ে আমি ওইদিকে কষাতে দিয়ে মানে সস তৈরি করতেছিলাম। সসের মধ্যে আমি কিন্তু কর্নফ্লাওয়ার দিচ্ছিলাম। ওগুলো তো সস সবাই চিনেন, কিন্তু এটা কর্নফ্লাওয়ার, এটা আবার কেউ ভাববে না ময়দা বা আটা। এটা কর্নফ্লাওয়ার দিয়ে একটু পানি দিয়ে ঘুটে নিচ্ছিলাম, নিয়ে রেখে দিলাম। দিয়ে এইদিকে এই যে আমার সবজিটা হালকা একটু লবণ দিয়েছিলাম, তো ওই জন্য একটু আওড়ায় নাই। আর এখন দিয়ে দিব সেই সসটা, এখন দেখবেন আস্তে আস্তে আওড়ে যাবে। আর এমনিতে সিদ্ধ হয়ে যাবে। স্যুপ যেহেতু, তো ফুটতে ফুটতে সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে বাসায় রান্না করে খাইতে পারেন, অনেক মজা লাগে। বাইরে যে স্যুপ কিনে খাওয়ার থেকে বাসায় রান্না করে খাওয়া অনেক বেটার। তো আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেটা বললাম। আপনারা চাইলেও খাইতে পারেন, না খাইতে পারেন, এটা যা যার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, এই যে আমার স্যুপের বলকটা চলে আসছে, দেখে বুঝতে পারতেছেন ঘনত্বটা কেমন হয়েছে। এত সুন্দর ঘন হয়। আমি এটা কোনোদিন বাসায় রান্না করছিলাম না, এই বিধায় জানি না। আমার ননদ রান্না করছিল, খাইছিলাম, ভালো লাগছিল। আর আমার হাজবেন্ড তো সেই পাগলই। তার মধ্যে আমার খালা শাশুড়ি বলে দিছিল যে এটা কর্নফ্লাওয়ার দিয়ে রান্না করছে, তুমিও বাসায় রান্না করে দেখো, ভালো হয়। তো আমি ট্রাই করলাম, তো আমার কাছে অনেক ভালো লাগছে। এটা ঠান্ডা লাগলে, বিশেষ করে ঠান্ডার সময় খেলে কিন্তু অনেক ভালো লাগে। তো আমারও সেদিন ঠান্ডা লাগছিল না, আমার হাজবেন্ডের লাগছিল, ওর তো বিশেষ করে ভালো লাগছিল, আমারও ভালো লাগছিল। একটু কিন্তু সয়া সস আর চিলি সস বেশি লাগে, একটু দিলে ভালো লাগে একটু। তো যাই হোক, এই যে আমার কিন্তু একদম স্যুপটা রেডি। একটু লবণ কম হয়েছিল, তাই একটু লবণ দিয়ে নিলাম। দিয়েই নাড়াচাড়া কিন্তু রেডি হয়ে গেছে। এখন মানে পরিবেশন করে দেওয়ার পালা, দিয়ে এখন শোনার পালা যে এখন ও খায় বলবে কেমন হলো। যার জন্য রান্না করছি তাই তো খায় বলবে যে কেমন হলো, ভালো হলো না খারাপ হলো। জানি খারাপ হবে না, আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। তো এই যে আমি তুলতেছিলাম বাটির মধ্যে, হয়তো বা দেখে বুঝতে পারছিলাম কতটা সুন্দর হয়েছে। তো এখন দিয়ে দেবো একটু ধনে পাতা না দিলে জমবে না। আমার ননদ কিন্তু দিছিল না, আমার বাসায় যেহেতু ছিল আমি দিচ্ছি। ও দিছিল না বলে যে আমিও দিব না, এটা কোনো কথা না। আপনারা যে আমি দিচ্ছি বলে আপনাদের যে দিতে হবে এমন কোনো কথা না। যা হাতের কাছে যা থাকবে তা দিয়ে কিন্তু খাইতে পারবেন। আর এখন একটু দিয়ে দিব লেবু রস। আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। লেবু দিলে একটু টক টক লাগে, সেজন্য দিলাম। তো এই যে লেবুর রস দিয়ে এখন নিয়ে যাচ্ছি তার কাছে, দেখা যাক সে রিভিউ কেমন দেয়। আলহামদুলিল্লাহ ভালোই দিবে হয়তো বা। তো সে নিচ্ছে, মুখে দিয়ে খায়, বলতেছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। যাক, ভালো বললে এটাই তো অনেক। হাজার হাজার শুক্রিয়া। কেমন হলো অবশ্যই কিন্তু জানাতে পারেন কমেন্ট করে। সবাই ভালো থাকবেন।